বিবি ডাক দিয়া বলে, স্বামী, নবী যদি জান্নাতের চাবি নামাজকে বলে থাকে, আজকে থেকে ওয়াদা করলাম গো নবী, জীবনে কোনদিন আর নামাজ ছাড়ব না। জোরে বলুন। বাবা চলুন একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেকটা মানুষের মেধা দিয়েছে, বিবেক দিয়েছে। আপনার বিবেকের আদালত দিয়া একটু বিচার করবেন রে বাবা। নিজেকে মহান মনে করিয়েন না, নিজেকে সব সময় ছোট মনে করিয়েন রে বাবা। ও শোনা, আমার আল্লাহর গোলাম হয়ে এখানে আজকে বসেন বাবা। আজকে রাত্রিটা যখন পার হয়ে যাবে, আমার মতো তাইজুলকে কিন্তু আগামীকাল আর পাবেন না। ও বাবাজি, সোনা মানিকেরা আর একটা বক্তা, আমাদের এখনো দুইটা বক্তা আছে বাবা, ওনাদেরকে কিন্তু পাবেন না, কারণ আর এক জায়গায় জবান দেওয়া আছে। এ মুসলমান, এ আমার কালেমার ভাইয়েরা গো, ও আমার কালেমার ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। আল্লাহর নবীর সাহাবীর বিবি বলছে, স্বামী গো, নবী যখন বলেছেন নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম আর জীবন কোনো দিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ে গো, কিন্তু বাবা দেখা গেল সাহাবীদের ভিতরে আলোচনা চলে। কি আলোচনা চলে? যে আব্দুল্লাহ আনসারী যে কি নামাজ পড়ে আমরা বুঝতে পারি না। মসজিদে সবার শেষে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যায়। আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার নবী বলছেন, সাহাবা তোমরা কি আলোচনা করো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, কিন্তু কি নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায়। আমরা আপনার বায়ান শুনি, আমরা আপনার ওয়াজ শুনি, কিন্তু এই আব্দুল্লাহ আনসারী কিন্তু এখানে একটু বসে না। বিষয়টা কি? আমার নবী বললেন, সাহাবারা রে, তোমরা পিছনে কোনো আলোচনা করিও না। ও সাহাবা, এটা ইসলামের আদর্শ নয়। আমি নবী তদন্ত করে দেখব এই আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে। জোরে বলুন। কে তদন্ত করবে বাবা? আমার নূর নবী তদন্ত করবে। আমার দয়ার নবীজি, আমার ইতিম নবী বাবা, যেই নবী উম্মতের কত দরদি বাবা। শোনা, কবি বলছেন, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোনদিন জানিয়া আজ রাইলাই সাগো, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। পুরা গজল বলার টাইম এখন না বাবা, শেষের দিকে হবে ইনশাআল্লাহ। তো বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে টুক 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 করে আমার নূর নবী নুরানি বদন নিয়ে চলে গেলেন। দেখেন নবীর আদর্শ দেখেন। বাড়ির বাইরে থেকে একবার সালাম দিলেন, জবাব আসলো না। দুইবার দিলেন, জবাব আসলো না। তিনবার দিলেন, জবাব আসলো না। আমার নবী বাড়ির গেট থেকে ফিরে চলে আসছেন। দেখেন আমার নবীর আদর্শ দেখেন বাবা। যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, দিলখানা নরম করে দিবেন বাবা গো। আমার নবী তিনবার সালাম দিলেন বাবা।
বাবা সালামের কিন্তু কোনো জবাব আসলো না, সালামের কোনো উত্তর আসলো না। আমার নবী বাড়ি থেকে চলে আসছে, আর আমাদের সমাজে বাবারে সালাম দিয়া তো দূরের কথা, বাড়িতে বাবা কোনো ইশারা না করে ডাইরেক্ট বাড়িতে যাওয়া আছে না নাই? এটা কিন্তু ইসলাম ধর্মের আদর্শ না, এটা আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ হইল যে যদি আপনি কারো বাড়িতে যান, আপনি দরজা থেকে আগে সালাম দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, নবী আমার চলে আসছেন ফিরে। ইন দি মিন টাইমে ওই আব্দুল্লাহ আনসারীর বিবি বাবা টুক 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 করে ছুটে গিয়া তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী গো, আমার এতিম নবী আমাদের দরজায় এসেছিল গো স্বামী। আমার দয়ার নবী 3 বার সালাম দিয়েছে নবে স্বামী গো। ও স্বামী, সালামের জবাব না পাওয়ার কারণে নবী আমার তারপরে ব্যাগ চলে যাচ্ছে। ও গো স্বামী, আপনি তাড়াতাড়ি করে যান, আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যান। আজকে যদি আমার নবীর অন্তরে যদি একটু ব্যথা লেগে যায়, আমার নবীর অন্তরে যদি একটু আঘাত লেগে যায়, স্বামী গো, আমরা 2 স্বামী স্ত্রীতে যে নামাজ পড়ি, ও স্বামী, কোন নামাজ আমাদের কাজে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী একটা ডাক দিয়ে বলে, বিবি গো, আমি সব শুনতে পেয়েছি, আমি সব শুনেছি, তবে ওগো আমার বিবি, তবে আমি সব শোনার পরে এই অবস্থায় আমি কিন্তু সালামের উত্তর দিতে পারি নাই। এবার বাবা ওই আব্দুল্লাহ আনসারী বাবা একটা ছুট দিয়ে দিল রে বাবা, একটা দৌড় দিয়ে দিল। এবার দৌড়তে দৌড়তে গিয়ে দেখছেন নবী আমার অনেকটা পথ চলে গেছে। নবী আবার নবীর দিকে ছুটছে। এই আব্দুল্লাহ আনসারী আমার নবী একটাবার পিছন দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসছে। আব্দুল্লাহ আনসারীর কাছে এসে বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, সালামের জবাব পেলাম না। এমন কোন অবস্থার ভিতরে ছিল গো আব্দুল্লাহ আনসারী? আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি একদিন ওয়াজ করেছেন, বয়ান করেছেন গো নবী, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি গো নবী, জান্নাতের চাবি গো নবী। ওগো নবীজি, সেই দিন থেকে আমরা নামাজ পড়ি 2 স্বামী স্ত্রীতে, কোনদিন আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এবার আব্দুল্লাহ আনসারী এটা ডাক দিয়ে বলে, নবী গো, তবে আমি এমন একটা গরিব মানুষ গো নবী, ওগো নবীজি, আমি এমন একটা গরিব মানুষ, আমার বাড়িতে মাত্র একটা পরনের কাপড় গো নবী, আর একটা কাপড়ে 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়ি, কোনদিন নামাজ কাজা করি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যখন আজান হয় গো নবী, আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি গো নবী, ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে দিই নবী গো, আর ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদে যাই, আর মসজিদে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে নামাজ আদায় করি। নামাজ আদায় করার পরে আমি ছুটতে ছুটতে এসে আমি ওই গর্ততে বসে যাই, আর আমার বিবিকে ওই কাপড়টা দিয়ে দিই। ওই কাপড়টা পরিধান করে আমার বিবি নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কাপড়ে 2
নামাজ পড়ি গো নবী, জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই গো নবী। ও মুসলমান আমার হাজিডাঙ্গার যুবকেরা রে, আজ আমাদের বাক্স ভর্তি করা কাপড়, আজ কত রং বেরঙের কাপড় রে বাবা, কত রঙের যে কত নামের যে কাপড় বেরিয়েছে রে বাবা। এই বাক্স ভর্তি করা কাপড়, শোকেস ভর্তি করা কাপড়, কিন্তু বাবা রে এরপরেও আমরা নামাজ পড়ি না বাবা। কত রঙের আমাদের কাপড়, আহা, যখন যে নাম দিয়ে ভাই কাপড় বের হচ্ছে সমাজে সেই রঙের কাপড়। যখন চলছে কিরণমালা তো কিরণমালা, যখন চলছে পাখি তো তখন পাখি, হ্যাঁ, যখন চলছে মিটুনে সলমান খানের চুলের কাট তো সলমান খানের চুলের কাট চলছে। এই তো এখন আমাদের সমাজ, হ্যাঁ, সুবহানাল্লাহ। কবি বলছেন কিরণমালার এত জ্বালা এ যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণমালার জামা। সাথী তুমি রাগ করো না, এ সাথী তুমি রাগ করো না, এ খুলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। আছে না নাই ভাই? এতে নারীদের কিছু দোষ নাই, দোষ আপনার। যুবক, নারীদেরকে দিয়েছেন বাড়িতে টিভি, আর এই টিভিতে ভাইরে সারা দিন মানুষ সিনেমা দেখছে, সিরিয়াল দেখছে। এখন সিনেমার মধ্যে ভাই এই বাংলাদেশের নায়কটার নাম শাকিব খান। শাকিব খানের চেহারা খান খারাপ ভাই, সুন্দর চেহারা না? তো সারা দিন এই মঘার বিবি এই শাকিব খানকে সিনেমাতে দেখছে। এখন এই মঘা টিভি কিনে দিয়েছে বাড়িতে, গেছে মুনিশ খাটতে। মুনিশ খেটে সারা দিন খাটাখাটনি করেছে, করার পরে বাবা এই খাটতে খাটতে দেহু দিয়ে ঘাম বেরিয়ে চেহারা খান একেবারে আর রোদ্রের তাপে কালো কালো হয়ে গেছে। তো বাড়িতে আসছে, ওর মতন সারা দিন শাকিব খানকে দেখে ইয়ার দিকে তাকাতে মন যাবে? আরে ভাই, হ্যাঁ, রাতের বেলাতে শুবে তো যদি এদিকে বেটা ছেলেটা মুখ করে তো মেয়ে ছেলেটা এদিকে মুখ করবে, এদিকে মুখ করে শোবে। ওই যে শাকিব খান দেখেছে, হ্যাঁ, পাওয়ার আপনি করে দিয়েছেন, পাওয়ার আপনি করে দিয়েছেন। আর আরেকটা করছে সরকারেরা, ইমান ধ্বংস করার জন্য সরকার দিচ্ছে পাওয়ার। আজকে যান আপনি ব্যাংকে যাবেন তো আপনার কোনো মাস্তানি চলবে না, মহিলাদের মাস্তানি। কয়েকদিন পূর্বে ভাই আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, ছিল না, তো এই 10 দিন আগে আমি অ্যাকাউন্ট খুলতে গেছি। ওরে আল্লাহু আকবার, আমাকে ধাক্কা মেরে চলিচ্ছে মহিলারা। হে মা খালারা, তোমাদের মুখের আওয়াজ বন্ধ হয় না রে? আরে আল্লাহ, এতগুলা পুরুষ পাগলের মতন চাতক পাখির মতো তাকিয়ে আছে, আর গল্প ফুরায় নাই, আওয়াজ পাচ্ছেন না গো? এই মহিলাদের আওয়াজ আসছে না? বলেন, এদের গলার আওয়াজটাও পর্দা। এই মহিলার ভালো সন্তানের আশা করলে কোনদিন ভালো সন্তান পাবে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কেমন মা দেখেন, এই মহিলার জন্য এই ওষুধটা দিয়ে আমি ওদিকে যাই। আপনি ওই যে যখন বৃদ্ধ যে বেটাতে খেতে দেয় না, বেটাতে খেতে দেয় না, মৌলভী সাহেব কি করব? আছে না এরকম ভাই? আছে না? হ্যাঁ, এই বেহায়া বেলাজা বেশরম এই সমস্ত নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। এই মহিলাগুলোকে আপনার হাটে বাজারে বেচা কিনা করা হতো, জিন্দা দাফন করা হতো। এই মহিলাদেরকে ওই নর্দমা থেকে, গর্ত থেকে উঠিয়ে আমার নবী মায়ের জাত বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নারীরা আমাদের মায়ের জাত, আমাদের সম্মান। হ্যাঁ, নবী বলেছেন আমি নারী জাতিকে ভালোবাসি। এতগুলা পুরুষ পাগলের মতন চাতক পাখির মতো মানুষ বসে আছে, একটা কথা বলেন আর ওইখান থেকে আওয়াজ চলে এসেছে স্টেজে। হ্যাঁ, শুনেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে যখন কোনো মুসলমান ছিল না বাবা, এই ভারতের জমিনে পা রেখে ওনার জীবনী বলতে লাগলে বহুত। তবে বাবা আমি সংক্ষিপ্ত আকারে সন্তান কেমন ভাবে ভালো
বানাবেন, একটু ওনার কাছ থেকে শিক্ষাটা নেন। খাজা মাইনুদ্দিন বা এই ভারতবর্ষে এসে একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, ছোটখাটো ওলি নাকি বাবা? হ্যাঁ, অথচ বাবা যে আমাদের সমাজে ওনাদের দিকে আঙ্গুল তুলে আছে। খাজা তো গাঁজা খাই দেয় বলে, হ্যাঁ নাউজুবিল্লাহি মিন জালিক। আহা, যে বেটা বলল সেই বেটার বাপের ক্ষমতা নাই একটা বাবাজি কটা মুসলমান বানাছি বানা দেনি। আর যে লক্ষ লক্ষ আপনার কি করলো, মুসলমান বানালো, বাড়িতে গিয়েছে বড় আনন্দ। মানে যখন 90 লক্ষ মুসলমান হয়েছে একটা আনন্দ হবে তো। আপনারা যদি আমার ওয়াজ শুনে যদি আনন্দিত হন, আমাকে আনন্দ লাগবে না? আমি কি চাই না যে আপনাদেরকে একটু কবরের বায়ান, তাহাসসুরের বায়ান, আল্লাহর ভয়, নবীর মহব্বত একটু আমি শিক্ষা দিই? এটা কি আমার মন চাইছে না বাবা? কিন্তু কোন দিকে যাই? আমার কিন্তু আমার উপর বড় বোঝা আছে একটা সামনে, সেটা হলো মসজিদ। আর মসজিদের উন্নতি কল্পে জালসা। তারপরেও বাবা কোন দিকে যায়? তো বাবা এই খাজা মাইনুদ্দিন চিশতি যখন ভারত থেকে মায়ের কাছে পৌঁছালেন, বড় আনন্দ। মা তখন বলছে, বেটা এত আনন্দ কিসের, এত আনন্দ কিসের গো বেটা? তখন বলছে যে মা, আমি ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম, একটা নয় দুটো নয়, 1000 নয় 2000 নয়, 1 লাখ নয় 2 লাখ নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার সোনা মানিকেরা, ও গো আমার মা খালা গো, রাগ করিয়েন না মা, ও মা পর্দা করে দুনিয়া থেকে যাও রে মা, গলার আওয়াজটাকে পর্দা করো রে মা। ওরে মা, এতগুলো আমার যুবক ভাইয়েরা বসে আছে রে মা, কেউ একটা কথার আওয়াজ স্টেজে আসে না, কিন্তু তুমি আমার মা, তুমি আমার বোন কেন রে মা? এইরকম আদর্শ তোমার, এইরকম ব্যবহার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, বেটা রে, ওরে বেটা মুইনুদ্দিন, তুমি যা কিছু হয়েছ এটাতে তোমার কোনো বাহাদুরি না, এটাতে তোমার কোনো গৌরব করা চলে না, কারণ তুমি যা কিছু হয়েছ রে বেটা, আমি জনম দুঃখিনী মায়ের কারণে হয়েছ, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, মা গো, ও মা, তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো গো মা? মা বলছে, বেটা রে, ওরে বেটা মুইনুদ্দিন, তুই যখন আমার পেটে আসলি রে বেটা, বেটা রে, আমি তোর মা জননী, তুই যখন আমার পেটে আসলি, আমি বলছি রে বেটা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা মুইনুদ্দিন রে, আমি তোর মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই রে বেটা। বেটা রে, আজ আমাদের মা সারা রাত্রি মোবাইল, যুবকেরা মোবাইল, এই মোবাইল গুতাইতে গুতাইতে বাবা সারা রাত করতে 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 সকালবেলায় দেখবেন বিছানা মুক্ত শুয়ে বাবাজি শোনা, সারা রাত মোবাইলে আই লাভ ইউ এই কথা বলতে বলতে ঘুমাইছে। সারা রাত মোবাইলে কথা বলছে, আই লাভ ইউ সোনা, ও বলছে আই লাভ ইউ টু। হ্যাঁ বাবাজি, এই করতে করতে ঘুমাইছে। ঘুমানোর পরে সকালবেলাতে ওর কানে আওয়াজ আসছে, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই আওয়াজ যখন কানে এসেছে তখন এই মহিলা মাথা, মানে এই পুরুষের মাথা গরম। হ্যাঁ, তোকে সারা রাত আই লাভ ইউ বললো, তোর পেট ভরলো না, তুই সকালবেলাতে আমার বাড়িতে চলে এসেছিস, এই তো আমার মান সম্মান গেল। সারা রাত আই লাভ ইউ বলেছে, এখন মান সম্মানের ভয়ে ধুসমুস করে বিছান থেকে উঠিয়ে ভাই বাহির দিকে তাকিয়ে দেখছে যে বাহির দিয়ে একটা ওই বাতাবি লেবু বিক্রি করছে। তো এখন বাতাবি লেবু আলা ডাক দিয়েছে, আই লেবু, মানে সারা রাত আই লাভ ইউ
বলতে বলতে ওর ঘুমের চোখে এখন আই লাভ ইউ চলে, বুঝেন না? হ্যাঁ বাবাজি আমার ভাইয়েরা শোনা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কেমন মা দেখেন। উনি বলছে বেটা তুমি কোনো তোমার এতে কোনো আনন্দিত হওয়ার বা তোমার কোনো বাহবা দেখানোর কোনো দরকার নাই, কারণ তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর কারণে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে বেটা রে, ওরে বেটা তুই যখন আমার পেটে আসলি রে বেটা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি না। শুধু তাই না রে বেটা, তুই যখন দুনিয়াতে আসলি রে বেটা, আমি তোর মা, আমি তোর জন্ম দুঃখিনী মা, আমি জীবনে কোনো দিন তোকে আমি বিনা অজুতে অজু না করে আমি তোকে দুগ্ধ পান করাইনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ খোদার ওলি মরে না কো আমার চিরদিন, এ তাদের দেহ খাই না মাটি, এ সয়না রে জামিন, এ শরীরে ঘুরে বেড়ায়, এ জামিন আকাশ বিশে এ নয়ন ভরে দেখি তোমায়, এ অনেক কথায় আছে। বাপ আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তো এখানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কি বলছে যে বেটা তুমি যখন দুনিয়াতে আসলা তো আমি বিনা ওযুতে তোমাকে কোনো দিন দুগ্ধ পান করাই না। আর আমাদের মায়েরা কিভাবে সন্তানকে দুধ খাওয়ায় দেখবেন, আর যখন এইভাবে দুধ খাওয়ানোর পর ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, এবার মাগরিবের টাইমে মৌলবি হয়ে গেছে, যা লাশ ফুদেন কান্দন চুপে না, আছে না কান্দন চুপে না, বুঝতে পারছেন না? বাবাজি আমার সোনা মানিকেরা, আমার মায়েদেরকে বলবো মা রাগ করেন না, আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। মাগো আপনি কোন অঙ্গটা নিয়ে জান্নাতে যাবে না? বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো, এবার বাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। নবী বলছেন আব্দুল্লাহ আনসারী রে চলো যাই একটা বার তোমার বাড়িতে যে গর্তটা করেছো ওই গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি। বাড়িতে চলে গেলেন, নবী আমার নজর করে দেখে বাবা ওই গর্তটা এত গভীর ছিল, ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন ওরে আমার আব্দুল্লাহ আনসারী, আমি নবী বলে গেলাম রে তোমার জান্নাতের চাবি আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নাত শিখলেন বাবা এখান থেকে, কারো বাড়িতে যদি মেহমান আসে ওই মেহমানটাকে যখন বিদায় হবে তখন কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী এবার যখন চলে যাচ্ছেন কিছুটা পথ আপনার আগাইতে যাচ্ছে, কে যাচ্ছে? আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী সঙ্গে যাচ্ছে বাবা। নবী আমার একটা জায়গায় নজর করে দেখে গো যে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে খেজুর গাছের সাথে বাবা বাধা অবস্থায় দেখতে পেলেন। আমার নূর নবী, আমার রহমতের নবী বলে বাবা তোমাদের এই হালাত কেন রে বাবা, তোমাদের এই অবস্থা কেন রে বাবা? ছোট্ট বাচ্চা দুটা বাবা রে, ওই বাচ্চা দুটা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি আজ 3 দিন হয় আমার বাবা আমার পেটে খাবার দিতে পারে নাই, আজ 3 দিন হয় আমার মা চুলাতে কোনো রকমের হাড়ি চাপাইতে পারে না,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী গো, এই খেজুর গাছের খেজুর আমরা কুড়িয়ে খেয়েছিলাম, এর কারণে এই খেজুর গাছের মালিক আমাদেরকে ধরে বেঁধে রেখেছে গো নবীজি। নবীজি বলছেন, বাবা তোমাদের আব্বুর নাম কি, তোমাদের আব্বুর বাড়ি কোথায়? এবার বাচ্চা দুটা বলে, নবী গো, আমাদের আব্বার কেউ না, আপনার পাশে যেই সাহাবী দাঁড়ায় আছে যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, এই ব্যক্তিটাই হলো আমাদের জন্মদাতা পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা গো, সন্তানের পেটে 3 দিন খাবার দিতে পারে নাই, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে, এরপরেও নামাজ ছাড়ে না, আর আমাদের খাবারের অভাব নাই রে বাবা, যত খাবার খাইতে মন চাই খাও, কিন্তু নামাজে যাব না। বাবাজি 3 দিন পর্যন্ত বাচ্চার পেটে সন্তানের মুখে পানি দিতে পারে নাই, খাবার দিতে পারে নাই রে বাবা। পরের গাছের খেজুর কুড়িয়ে খাওয়ার কারণে ইহুদি কিন্তু বাবা বেঁধে রেখেছে, বাবা ইহুদি বেঁধে রেখেছে। নবী আমার একটা দৌড় দিয়া বাবা মসজিদে নববীতে গিয়া হাজির হয়ে গেল। মসজিদে নববীতে গিয়া 2 চোখ দিয়া আমার নূর নবীর চোখ মুবারক দিয়ে বাবা পানি বেরিয়ে যায়, অজর নয়নে পানি বেরিয়ে যায়। উমারে ফারুক উমলুঙ্গা তরবারি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি ঝরে গো নবী? একটাবার বলেন গো নবী, আমি উমার, এখনো আমি দুনিয়ার জমিনে আছি, একই তরবারিতে তার মাথা থেকে তার মাথাটা ঘাড় থেকে আলাদা করে দেব। আমার নবী বলছেন, উমার গো, আজকে তরবারি দিয়ে তুমি আমার চোখের পানি মুছাইতে পারবা না, কোথায় আমার উসমান গনি? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে উসমান গনি গো, যাও আব্দুল্লাহ আনসারী 2টা সন্তান গো, খেজুর গাছের ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে খেজুর গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিল, এই অপরাধে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চাকে তারা খেজুর গাছে বেঁধে রেখেছে। যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটাকে আমার কাছে না হাজির করবা, ততক্ষণ পর্যন্ত আমি চোখের পানি বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, একটা দৌড় দিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাজির হয়ে গেল। ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি ভাই, ওরে ইহুদি ভাই, একটাবার বলে খেজুর গাছের দাম কত নিবা? ইহুদি বলে, না আমি খেজুর গাছ বিক্রি করতে রাজি না। বলে, ইহুদি রে, একটাবার বল আমার নবীর চোখের পানি ঝরে রে, আমার এতিম নবীর চোখের পানি ঝরে, আমরা সব সহ্য করতে পারি রে ইহুদি, কিন্তু নবীর চোখের পানি সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আবার সোনা মানিকেরা, ইহুদি বলছে, ইহুদিকে বলছে, ইহুদি রে বল, আজকে তুই যা চাইবি তাই পাইবি, যাহা চাইবি তাহা পাইবি। ওরে ইহুদি বল, কত টাকা দাম নিবি? ইহুদি বলছে, সুযোগ পাওয়া গেছে। ইহুদি তখন ডাকে দিয়া বলে, ওগো উসমান গনি, শুনে না, আমি একটা খেজুর গাছের দলিল আমি তোমাকে দিব, আর তোমার 100 খেজুর গাছের বাগানের দলিল আমাকে দিতে হবে। এবার উসমান গনি বলছেন, ইহুদি রে, মাত্র 100 খেজুরের দলিল চাইলি রে, আর আমার নূর নবীর চোখ দিয়ে পানি ঝরে রে। আজকে যদি নবীর চোখের পানির কারণে আমি উসমান
গনির জীবনটা যদি চাইতি আমি তোকে দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কতটা ভালোবাসে, নবীকে কতটা মুহাব্বত করে কবর আলোকিত করার জন্য। এ মুসলমান আমার আব্বা জানের, আমার যুবক ভাইয়েরা রে, আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে থাকতো। আমি আপনাদেরকে বলি বাবা, এর পরের অংশটা আমি একটু বলবো বাবা, তবে শোনা আমি গোটা আপনার পশ্চিম বাংলার জমিনে এখন আল্লাহ আমাকে নিছে বাবা। ওগো ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো না যে আপনাদের জীবনটা নবীর কারণে এখানে দেন, আপনাদের রুহটা বের করে দেন, আপনি এখানে মারা যান, মান সম্মান হানি করেন, এটা বলবো না। আমি বলতে চাই বাবা, আপনাদের দেশের বাবা জুম্মা মসজিদ, সুন্নি মসজিদ বাবা, এই মসজিদের আপনার দেখলাম যে কাজ চলছে রে বাবা। আমি আপনাদেরকে বলি রে বাবা, সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, সারা দুনিয়া চাইছে। আজকে 22শে জানুয়ারি বাবা আমাদের বাবরি মসজিদ নিয়েছে না নেয়নি বাবা? মুসলমানদের কলেজায় আঘাত, মুসলমানদের কলেজায় বড় ব্যথা রে বাবা। আবার গোপন সূত্রে খবর পাওয়া যায় আরো 2টা মসজিদ তারা মন্দির বানাবে। একটা হলো লালবাগের কাটরা মসজিদ গো, এই মসজিদে সবাই জানে এটা কাটরা মসজিদ, কিন্তু বাবা কত উঁচু জাতি নিচু জাতি, কত ডোম চাড়াল জুতা পেরে উঠে। আপনারা যারা কাটরা মসজিদ দেখেছেন বাবা, ওই মসজিদে অনেকগুলা কিন্তু ছোট 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 ঘর আছে, আছে না নাই? আছে রে বাবা। ওই ঘরের ভিতরে যুবক যুবতীরা প্রবেশ করে, করার পরে ওখানে চুমা খায়, জুতা পরে মসজিদে উঠে গো। এটাকে একটা মসজিদ আপনার কি করে আপনার মন্দির বানাতে চায়। আর একটা হলো বাবা মালদার জমিনে গাজল থানার আন্ডারে আদিনা নামে একটা মসজিদ আছে বাবা। এই আদিনা মসজিদে এখন দেওয়ালে বাবা কালেমা লেখা আছে, কোরআনের আয়াতগুলা লেখা আছে, এখনো ইমাম সাহেবের মিম্বারটা আছে গো চাচা। ও মুসলমান, কিন্তু মসজিদ সবাই জানে, কিন্তু ব্যবহার করে পৃথিবীর সব ধর্মের মানুষ। তাই বলি বাবা, দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, তারা কিন্তু ভাঙছে। কিন্তু ভাইরে একটা সান্ত্বনার কথা আপনাদেরকে বলি আমার যুবক ভাইয়েরা, কুত্তাই বাচ্চা পড়ে কটা? 4টা 5টা 6টা 7টা নাকি? এতগুলা বাচ্চা পড়ে। যুবকেরা বুঝো একটু। আর গরুতে কটা পড়ে? গরু বেশি না কুকুর বেশি? হ্যাঁ, কুত্তার মাংস কটা মানুষে খায় আর গরুর মাংস কটা খায়? বুঝেন না বাপ? বুঝতে পারছি না, কথাটা বোঝাতে পারছি না। কুত্তার মাংস কেউ খায় কি? খাই না, অথচ একবার বাচ্চা পড়ে তো 4টে 5টা। হ্যাঁ, আর গরুতে 1 বছরে একটা, 1 বছরে একটা। মজা করে মুসলমানেরা গরুর গোছ খায়। ওরে খাওয়া, হাই রে খাওয়া, ললি ডুবিয়ে ললি পর্যন্ত হা করলে ললি দিয়ে মাংস যদি দেখা যায় একটা মানুষের, আনা লওয়ার খাও না। হ্যাঁ ভাই রে, কিন্তু এত মাংস খায়, এরপর আপনারা উত্তর দিচ্ছেন যে গরুই বেশি। প্রত্যেকটা বাড়িতে গরুকে পোষা হয়, কিন্তু কুত্তা তো কেউ পুষে না। এত বাচ্চা হয়, গেল কোথায়? আসলে বোঝা যায় হালাল দাতে বরকত বেশি, হালালটাই বরকত বেশি। এ আমার কালেমার ভাইয়েরা, হাজিডাঙ্গার মুসলমানেরা, আমি তাইজুল ইসলাম এখানে আমি কোন সময় আমার গলার কণ্ঠস্বরকে আমি সব সময় বলিষ্ঠ কণ্ঠে বলে গেছি, সবগুলা হক কথা বলে গেছি। তাই এখানে অনেক সিআইডি থাকতে পারে, অনেক প্রশাসনের লোক থাকতে পারে, কাউকে ভয় করে একটা কথা বলিনি। ও মুসলমান, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। মুসলমান এরপরেও মসজিদ ভেঙে শেষ করতে এই ভারতবর্ষের জমিন থেকে তারা শেষ করতে পারবে না। বাবাজি, আমার কালেমার ভাইয়েরা, যুবকেরা ফিরে এসো ভাই। যুবক তোমরা এই মসজিদের দিকে আগিয়ে আসো ভাই। শোনা ভাই রে, তুমি আমার কালেমার ভাই। তাই আপনাদেরকে বলি, আজকে হাজিডাঙ্গার
জুম্মা মসজিদের জন্য আমি একটা ব্যক্তিকে বাবা, একটা মর্দে মুজাহিদকে আছেন যে আপনার আব্বা কবরে, সাহাবারা তো জীবন দিয়েছে, বিবিকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, আপনাকে সন্তান এতিম করতে হবে না, আপনার বিবিকে বিধবা করতে হবে না, আপনাকে জীবন দিতে হবে না, আপনার অর্থ সম্পদ থেকে মাত্র একজন ব্যক্তি 5,000 টাকা, আমার ডানে বামে সামনে পিছনে কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর ঘর মসজিদ, সেই ঘরের জন্য একজন ব্যক্তি বলবেন ইনশাআল্লাহ আমি দেব 5,000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা নাই গো এই মজলিসে, এই সভাতে? আমার ডানে বামে সামনে কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ব্যবসায়িক ভাই, কোনো জমিদার ভাই, বাবাজি আমার সোনামানিকরা, একজন ব্যক্তি আপনার আব্বাজান কবরে শুয়ে আছে বাবা, কত হাজার হাজার টাকা ফুরিয়ে যায় রে ভাই, কত কিছু তো টাকা ফুরিয়েছেন। নিজের বিবেককে জিজ্ঞেস করেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে কোন রাস্তায় কত টাকা ফুরিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন ভাই একটু মুসাফা করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, এই খাতা নিয়ে এখানে আসেন আমার কাছে। কি নাম আপনার? হাসিবুল আমার ভাই আমার বলছে প্রথমে আমি 1000 টাকা দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিবুল ভাই আমার 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো হাসিবুল ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আচ্ছা, রফিকুল ভাই আমার দিয়েছে 500 টাকা। খাতা নিয়ে এখানে আসেন না জি। সুবহানাল্লাহ, রফিকুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আমার রফিকুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা, একজন ব্যক্তি এই মহল্লায় নাই গো যে ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দিব। আপনাকে এক্ষুনি দিতে হবে না ভাই, আপনি আস্তে আস্তে এই 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন। কি নাম ভাই? কি নাম আপনার? শামসুল শেখ, 500 টাকা তোলেন। সুবহানাল্লাহ, বাপের বেটা। কি নাম বললেন আপনার? শামসুল ভাইয়ের সন্তান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, তাই 1000 টাকা দিয়েছে। ভাই রে, বাপ চলে গেলে বাপের জন্য দান করতে কত ভয় তোমার, কিন্তু তোমার বাপ যে কষ্ট করে, তুমি যেমনি ভাবে কষ্ট করে তোমার সন্তানকে মানুষ করছো, অনুরূপ তোমার বাপও তোমার জন্য অতটাই কষ্ট করেছে। এখন তো কত সুখ রে ভাই, আর আগেকার জামানায় মোটা চাল, আমন ধানের চাল। এখন আমন ধান কি এখনকার যুবকরা, যুবক বুঝবি না, আমন ধানের ফ্যান দিয়ে ভাত খেতে মিষ্টি লাগছে। হ্যাঁ, দেখেন আমার বৃদ্ধ বাবজি হাসছে, ওই যুগ। হ্যাঁ, আমন ধান, কাউন, শিয়ানজা, মাড়িয়া আছে না? হ্যাঁ, সুবহানাল্লাহ, এখনো হয় চরে এগুলা, এখনো কিছু কিছু জায়গায় হয়। আর একজন ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আমার ভাইজানের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। হে বাবাজির আমার ভাইয়েরা, একটা ব্যক্তি 5,000 টাকা দেবার মতন হাজি টাকার গ্রামে নাই গো। হায় 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 হায়, সুবহানাল্লাহ। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ভাই শফিকুল, সুবহানাল্লাহ, শফিকুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আমার শফিকুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। মহিলাদের জায়গা হয়তো ছোট হয়েছে, আমার মায়েদের জায়গা তো চতুর্দিকে আমার মায়েরা আছেন। আমার মায়েদেরকে বলবো, মা চতুর্দিক থেকে কাউকে দ্বারা কাউকে দিয়ে একটু আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান পাঠিয়ে দিবেন। আমি আল্লাহর কাছে একটু আপনাদেরকে নিয়ে দোয়া করবো। আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা জননী কবরে শুয়ে আছে, আসেন একটু মেহেরবানি করে। 10,000 টাকা দিছে। কেডা? জেলে বাবা স্বামী মারা গেছে, তাদের দরকার 10,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জেলে বেওয়া মা জননী আমার 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ গো ওগো আল্লাহ মেহেরবানি করে এই মা জননী একটু স্বামীর জন্য দোয়া চেয়েছে, একটু হাত উঠান না। আল্লাহর ঘর মসজিদে, আপনাদের দেশের মসজিদে 10,000 টাকা দিয়েছে, আসেন একটু হাত উঠায়। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার একজন বান্দি জেলে বেওয়া মা জননী আমার স্বামী হারা,
আজ স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ইনকাম করার রাস্তা খুব কম। এরপর আল্লাহ গো তোমার ঘর মসজিদের জন্য মা জননী আমার 10,000 টাকা দিয়েছে। আয় আল্লাহ, আমার মা জননীর স্বামী কি অবস্থায় আছে আমি জানি না গো আল্লাহ। আল্লাহ দয়া করে এই 10,000 টাকার বদলায় তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আছে কে গো ভাই? সুবহানাল্লাহ। একজন ভাই আমার, একজন বোন আমার দিয়েছে 1000 টাকা, আর একজন বোন আমার দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আপনি কোথায় ছিলেন তখন গো? ইনাতুল দিয়েছে 100 টাকা। আল্লাহ ইনাতুলের 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আসুন বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেন আগো, একটু মেহেরবানি করে আমি চেয়েছি বাবা 5,000, কিন্তু দিয়েছে 10,000। একজন মহিলা আর একটা মা জননী স্বামী হারা নাই গো 5,000 টাকা দেওয়ার মতন। এই শুনেন, এখানে লেখেন, এটা লেখেন, মান্নান দফাদার। 1 মিনিট বাবজি, 1 মিনিট, একটা বলিনি যে আপনারটা লিখছি। মান্নান দফাদার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মান্নান দফাদার 5,000 টাকা। দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো মান্নান দফাদারের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আপনার নামটা বলেন। আচ্ছা, আব্দুল সত্তার 5,000 টাকা। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আব্দুল সত্তার তার নাতি চলে গেছে। দেখেন দাদুরা কত নাতি নাতনিকে ভাই আদায়ের। এদিকে একটু মন দেন। এই মানুষটাকে নিয়ে আমি দুটো কথা বলতে চাই। এটা দাদি, এই দাদু, এটা হচ্ছে দাদা। তো দাদা তার নাতি চলে গেছে। অনেক মা আছে দাদাতে যদি একটা থাপ্পড় নাতিকে মারে তো কি বলে গা, হ্যাঁ আমার ছেলেকে মারবে কেন, আছে না, আমার ছেলেকে মারবে কেন? দেখেন আজ দাদাটার দিকে তাকান, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বল আমার নাতির জন্য আমি 5,000 দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল সত্তার চাচা আমার 5,000 টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই আব্দুল সত্তার নামে দেখো এখানে আসিয়া 5,000 টাকা দিল নাতির লাগিয়া। ইহাই রে কত মুহাব্বতের নাতি ছিল দুনিয়াতে, আজ তাহার নাতি শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বরকতে। আমিন সুম্মা আমিন। আব্দুল সত্তার দুইজন ব্যক্তি 5,000 করে হয়েছে। 3 নম্বরে যে আল্লাহ কাকে কবুল করে রেখেছে আমি জানি না ভাই, আমার আল্লাহ জানে যে আল্লাহ কাকে কবুল করে রেখেছে। ইনশাআল্লাহ একজন মা আমার তার স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ গো আমার মা জননীর স্বামী কবরে কি হালাত আছে আমি জানি না। আয় আল্লাহ তার স্বামী জীবনে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমি বলতে চাই যে বাবা 3 নম্বরে 5,000 টাকার একটা বান্দা, কোন আল্লাহর বান্দা আমার ডানে মাবে সামনে পিছনে। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন একটু ঝটঝট করে এসে আল্লাহর ঘর মসজিদের জন্য, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে বাবা এই মসজিদের জন্য, আপনাদের দেশের গৌরব, আপনাদের দেশের মসজিদ, ও বাবাজি শোনা একটু মেহেরবানি করে একটা বান্দা, আল্লাহর একটা বান্দাকে আমি দেখতে চাই যে ইনশাআল্লাহ 3 নম্বরে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। আল্লাহ যে কার মনে মা বাবার প্রতি মায়া দিবে যে আমার মা নাই, আমার বাবা নাই, বাবারে কবরে শুয়ে নিজের মা জননী ডুকরে ডুকরে কান্দে আর বলে বেটা রে
ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা বিটিরা। একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? ওরে বেটা বিটি, আমি তোর মা কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা। ওরে বেটা বিটি রে, আমার জন্য একটু দোয়া করে বেটা বিটিরা। আমার কবরের কাফনের কাপড়ে জাহান্নামের আগুন এসে দাউ দাউ করে জ্বলছে রে বেটা বিটি। ওরে আমার কে আছেন গো আজ মা হারা সন্তান এখানে কারা গো? আজ আব্বা হারা সন্তান কারা আছেন গো? আব্বা বলে বেটা রে, ওরে বেটা আমি তোর আব্বা। ওরে বেটা বিটিরে লোকের জমিতে মুনিশ দিয়া পার দিয়া রৌদ্রের তাপে বৃষ্টিতে ভিজে আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি রে বেটা বেটিরা। বেটা বিটি রে, ওরে বেটা বিটি আজ আমি তোর আব্বা কিচ্ছু নিয়ে এসেনি, তিনখানা কাপড় নিয়ে কবরে আমার জন্য একটু দোয়া কর, দান খয়রাত কর। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, আপনার মা আপনার আব্বা কবরে মাত্র ৫,০০০। ইনশাআল্লাহ হ্যাঁ, ৬ ঘড়ি থেকে একজন ভাই মিনারুল ভাই আমার দিয়েছে ১,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আসেন না বাপ, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য ১ বস্তা ২ বস্তা ৫ বস্তা করে সিমেন্ট লেখান না ভাই, একটু ১০ কেজি গম কি ১০ কেজি ধান একটু আল্লাহর ঘরের জন্য বাবাজি একটু লেখান বাবা। ও মা খালারা গো, ও আমার মা জননীরা, আপনাদেরকে বলি মা, একটা সিমেন্টের দাম বেশি না মা, ৩২০ টাকা ৩০ টাকা। এই ১ মাসের লক্ষ্মী ভান্ডারও লাগবে না। ১ মাসের লক্ষ্মী ভান্ডার পাই না গো চাচা? হ্যাঁ বাবজি পাই তো? আচ্ছা, ১ মাসের লক্ষ্মী ভান্ডার টাকা লাগবে না। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। কোন বোন যদি পারেন ৫,০০০ টাকা দিতে, তাহলে এই গজলটা পুরা শোনাবো। এই ৫,০০০ বলছে ৫ ব্যাগ সিমেন্ট। আচ্ছা, জমশেদ দিয়েছে ১০০ টাকা। আল্লাহ জমশেদের ১০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, এমন কোন আল্লাহর বান্দা নাই গো, এমন কোন আল্লাহর বান্দা নাই ইনশাআল্লাহ যে আর একটা ব্যক্তি ৫,০০০ টাকা দেন ভাই। এদিকে দেন, এদিকে দেন। আমাকে বলেন কি নাম? জাহিদুল। আচ্ছা, জাহিদুল দিয়েছে ৩০০ টাকা। আল্লাহ জাহিদুলের ৩০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আরেকজন, এই ভাই গল্প কম করেন আপনার এখানে। সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার দিয়েছে ৪০০ টাকা। আল্লাহ তার ৪০০ টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। ২০০ টাকা হিরু। সুবহানাল্লাহ। হিরু ভাই আমার দিয়েছে ২০০ টাকা। আল্লাহ হিরু ২০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, এদের আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য একটু তাড়াতাড়ি করে একটু আসেন না বাবা, একটু ওয়াজ করবো আপনাদেরকে নিয়ে। বাবা গো, একটু ওয়াজ করবো আপনাদেরকে নিয়ে, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে আবদার করেছি। আচ্ছা, সৈয়দ শেখের স্ত্রী বা সৈয়দ শেখের বিবি উনি দিয়েছে ৫০০ টাকা। সৈয়দ শেখ মারা গেছে। সুবহানাল্লাহ। মহিলারা বেশি দান করছে গো। আচ্ছা, লাল্লাগড়ের হিরো ভাই আমার দিয়েছে প্রথম হালাতে ১ নম্বরে ২ ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হিরো ভাই আমার ২ ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিরো নামেতে দেখো এখানে আসিয়া ২ ব্যাগ সিমেন্ট দিল দেখো এবার আব্বারও লাগিয়া। হায়রে কত মোহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে, আজ তাহার আব্বা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, ও দাঁড়িয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা,
সালঙ্গির দিয়েছে দাদির জন্য 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে, আরে যুবক ছেলেরা ভাই 100 খান টাকাতে ভাইরে সকালবেলা চা খাইতে ফুরিয়ে যায়, বেটা ছেলে মানুষ 100 খান টাকা নিয়ে আসে। হ্যাঁ সুবহানাল্লাহ। এই নগদ ওই ভাবু চাইতে হয় না ভাই, মসজিদ আল্লাহর ঘর। কি নাম ভাই? ইয়াদ আলী। সুবহানাল্লাহ। এর আগে দান করে দেয়নি নাকি? তাহলে যে ওই ভাব বলতে মানুষের সম্মুখে না। ইয়াদ আলী ভাই আমার দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়াদ আলী ভাই আমার 3 ব্যাগ সিমেন্টের দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে 2 আর 3 5 ব্যাগ কেবল হইলো বাবাজি, 5 ব্যাগ কেবল হইয়াছে। হ্যাঁ এই দেখেন আরেকজন দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ভাই 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন কেউ নাই। পিন্টু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিন্টু ভাই আমার দিয়েছে 200 টাকা। আচ্ছা খালেক ভাই আমার দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। তাহলে খালেকের 3 ব্যাগ দিয়ে হলো 8 ব্যাগ, মাত্র 8 ব্যাগ। হে বাবাজি 150 ব্যাগ সিমেন্ট 10 মিনিটের মধ্যে হয়ে যায়। এই দেশের যুবকদেরকে বলবো, যুবকরা রে, ও যুবক, দুনিয়াতে যাবি, দুনিয়া থেকে যাবি, কিচ্ছু যাবে না 3খানা কাফন ছাড়া। যাদের জন্য গুছিয়া রাখছেন, যাদের জন্য এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারো রে। ভাই আজ হাজিডাঙ্গাতে আমি এখানে আছি, যদি এই যে আমার মেশিনটা চলছে তো বাবা নাকি, তো এই করছে, এরকম করছে, এরকম করছে, এরকম করছে, করতে করতে যদি এরকম হয়ে দাঁড়িয়ে থাইকে যায়, তাহলে পটল তুলব আমি। এখান থেকে আমার ভাইজান যে আমাকে দাওয়াত করেছে, বড় চেষ্টাতে আমার মার কাছে ফোন দিবে, বলবে খালা গো আপনার বেটা তাইজুল ইসলাম, ওগুলা লেখেন, আমার দিকে তাকায়েন না, ওদিকে কান দিতে হবে। আরে ভাই আপনি আপনার কাজ করেন। হ্যাঁ বাবাজি, তো এখান থেকে আমার ভাইজান এখান থেকে ফোন দিবে, ডাক দিয়ে বলবে খালা আপনার বেটা তাইজুল ইসলাম হাজিডাঙ্গাতে আর নাই, শেষ মারা গেছে। আমার মা জননী মোবাইলটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিবে। ভাই একটু লিখে রাখেন, ওখানে লিখে রাখেন, আমি নিচ্ছি, ওখানে লিখে রাখেন, আমি নিচ্ছি, সব নামগুলো বলবো আমি। তো বাবাজি আমার মা টান দিয়ে মোবাইলটা ছেড়ে ফেলে দিয়ে বলবে হাই রে বেটা, রাত 12টা 1টা 2টা 3টে, গত রাতে বাবা 4টের সময় বাড়ি ঢুকেছি, গত রাত্রিতে 4টেতে ঢুকেছি, আজকে যে কটায় ঢুকবো তার ঠিক নাই। কারণ আমার একটা বন্ধু বলেন, ভাই বলেন, আমার কাছে একটা কানে কানে একটা কথা বলে গেছে, সেটার দিকে আমার নজর আছে। তবে ভাই আমি জালসা কমিটিকে বলবো, ভাই প্রত্যেক দিনের তরে আমার জালসা, সেই দিকেও আপনারা একটু নজর রাখবেন। আমি চেষ্টা করব সম্মান রাখার, এটাই আমার মনের বাসনা। ভাই আমার সোনা মানিকের, আমার আব্বা জানেরা, তো এবার আপনারা কি করবেন, এই দেশের হাজিডাঙ্গার যুবক ছেলে মিলে যারা গণ্যমান্য ব্যক্তি, তারা কি করবে যে আমাদের দেশে মেহমান হয়ে আসলো মৌলবিটা, আর যেতে পারলো না, বলবে না চাচা? হ্যাঁ মেহমান হয়ে আর যেতে পারলো না, সবার মনে একটা দুঃখ আসবে, কারো কারো চোখে পানিও চলে আসবে। এরপরে আপনারা আমার লাশখানা বাড়িতে নিবেন, আমার বাড়িতে নিবেন, তো একটা গাড়ি ভাড়া হবে, তাই না ভাই? একটা গাড়ি ভাড়া করবেন। তো গাড়িখানা যখন আমার দেশে প্রবেশ করবে, আপনারা যখন আমার এই হুজুরেরা যখন আমাকে নিয়ে যাবে, তো নিয়ে যাওয়ার পরে আমার দেশে যখন ঢুকবে, তো দেশের মানুষ বলবে আহারে আমাদের দেশের একটা গৌরব ছিল এই রানীনগর থানাতে, আজকে আমাদের দেশের গৌরব ছেলেটা চলে গেল। রাস্তার 2 পাশ দিয়ে বাবা দাঁড়িয়ে থাকবে, রাস্তার 2 পাশ দিয়ে দাঁড়িয়ে থাকবে আমাকে একটাবার দেখার জন্য। আমাকে যখন আমার ভাইয়েরা নামিয়ে দিবেন, আপনারা যখন গাড়ি থেকে নামাবেন, আমার মাকে কেউ বুঝাতে পারবেন না, আমার আব্বাকে কেউ বুঝাতে পারবেন না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবেন না, আমার সন্তানটাকে কেউ বুঝাতে পারবেন না। বাবা ইন দি মিন টাইমে আমাকে যখন গোসলখানায় নিবে, আমাকে ভাই রে পর্দার ভিতরে যখন গোসল করাবে, আমার ছোট্ট একটা বেটা আছে, ওই বেটাটা ডাক দিয়ে বলবে মা গো আমার আব্বুকে কেন ওই পর্দার ভিতরে গোসল করাই গো মা, আমার বিবি আমার সন্তানটাকে বাবা বুকে টাইনা টাইনা বলবে বেটা রে
ওরে বেটা আজকের পর থেকে জীবনে কোনোদিন তোর আব্বা আর গোসল বাইরে করবে না। এখানেও একটা বলার উদ্দেশ্য আছে বাবা, আমি এমনি এমনি এটা ধরি নাই, এটা বিশেষের বেলায় মধুটা পাওয়া যাবে, আগে মাছি তাড়াতে হবে, তারপরে মধুর চাকের মধু পাওয়া যায়। এ মুসলমান, আমাকে যখন খাটলাই উঠাবে গো, কিন্তু আমার মা উঠবে না। এত আমার মা কাঁদছিল রে যুবক, আমার বাবা এত কাঁদছিল, আমার বাবাকে কেউ বুঝাতে পারছিল না, আমার মাকে কেউ বুঝাতে পারছিল না, আমার বিবিকে কেউ বুঝাতে পারছিল না, আমার সন্তানকে কেউ বুঝাতে পারলো না। কিন্তু খাটলাতে উঠার বেলায় আমি একাই উঠব, আমার আত্মীয় কেউ উঠবে উঠবে না। বাবাজি কবরে নিয়ে যাবে, এত সবাই কান্না করছিল, এত মানুষের কাছে আপন। আমার বিবি বলে আপনি ছাড়া আমি থাকতে পারবো না, আপনি ছাড়া আমি কি নিয়ে বাঁচবো। আমার বিবি কত মোহাব্বত করে, কত আমার খিজমত করে, কিন্তু নিঃশ্বাস কানা বন্ধ হলে আমার বিবি আমার কবরে যাবে না। আমাকে কতদিন বলল, স্বামী গো আপনি যেদিন বাড়িতে না থাকেন সেদিন আমার ঘুম আসে না, সেদিন ঘুম আসে না। এরকম কোন ব্যক্তি যদি থাকে সেটা হলো আমাদের জনম দুঃখিনী মা। কথা ঠিক না বলেন? হ্যাঁ, যদি রাত জাগিয়ে থাকে কেউ সেটা হলো আমাদের জনম দুঃখিনী মা। এর চাইতে আর দরদি কে হতে পারে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে যখন কবরে যাবে, এই কবরে চলে গেলাম, একাই গেলাম, কেউ গেল না, সবাই তো কাঁদছিল, মাকে কেউ বুঝাতে পারে না, বাবাকে কেউ বুঝাতে পারে না, কিন্তু কবরে তো আমাকে একাই যেতে হলো। যাদের জন্য গুছিয়ে রাখছেন ভাই, মসজিদে দান করতে চাইছেন না, ওই কবরে তারা একজনও যাবে না। কিয়ামতের দিন সন্তান দৌড়াবে বাপের পিছনে, বাবা দৌড়াবে সন্তানের পিছনে, কিন্তু ভাই আপনাকে কেউ পরিচয় দিবে না। সেই দিন যদি কেউ পরিচয় দেয়, সেটা আমার নূরের নবী দয়ার নবী দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আমার সোনা মানিকেরা, রজব ভাই আমার দিয়েছে 500 টাকা, মুনসাদ দিয়েছে শ্বশুরের জন্য 200 টাকা, তোর বাপের জন্য দেড় সিদ্ধে। ভাই শুধু শ্বশুর শ্বশুর করিস নে ভাই। হ্যাঁ, স্বামীর নামে 500 টাকা, ওর নামে 500 টাকা, আর 20,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নগদ টাকাটা কই? আচ্ছা, কি নাম বললেন মাদার? রত্না বেওয়া। ওর স্বামীর জন্য দিয়েছে 500 টাকা, আর নিজের জন্য দিয়েছে 500 টাকা, আর মসজিদে নগদ দিয়েছে 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রত্না বেওয়া মা জননী আমার 21,000 টাকার দাদা। জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন একটু মায়ের লেগে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার একজন বান্দি আল্লাহ রত্না বেওয়া, আমার মা, স্বামীর পাগল মা, ওই মা জননী 21,000 টাকা আল্লাহ গো তোমার ঘর মসজিদে দিয়েছে। আমি ভাবতে পারিনি এই হাজীডাঙ্গার জমিনে এত টাকা কালেকশন হবে, আমি এটা কোনো সময় ভাবতে পেরেছিলাম না। কিন্তু আজ হাজীডাঙ্গার মহিলারা কি পরিচয় দিল গো আল্লাহ, কি নিদর্শন দেখাইল গো আল্লাহ। আমার রত্না মা 21,000 টাকা দিয়েছে। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, মারা গেছে ওর ছোট্ট মেয়ে 500 টাকা দিয়েছে। আজম ছোট্ট মেয়ে বাপের জন্য দিয়েছে 500 টাকা। বাল্যকালে ভাইরে মা বাবা যারো মরে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ছোট ছেলে গেছে 500 টাকা।
আর আরাফুলের ছোট ছেলে দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। তারা দেন সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো, এদের আমরা সবাই আল্লাহর দরবারে হাজির না ভাই? যারা দিচ্ছে তাদেরকে আল্লাহ দেখছে না? দেখছে তো। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি, আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। বাবা, পালানোর কোনো রাস্তা নাই রে ভাই, পালানোর কোনো রাস্তা নাই। আসেন, তাজেল দিয়েছে 2 ব্যাগ, 10 ব্যাগ হলো। তারপর বলেন ঝাঁটু 2 ব্যাগ, তাহলে 12 ব্যাগ হলো ইনশাল্লাহ। বাবাজি সোনা, এই দেশের যুবকেরা কি ইনকাম করে না গো? এই সিমেন্টের যুবকেরা আর মহিলারা বেশি দেয়। মাত্র 12 ব্যাগ সিমেন্ট হলো, আধ ঘন্টাকে বলা হয়েছে। হ্যাঁ, গোলাম ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার গোলাম ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজগার তুমি বরকত দান করো। কি নাম তোমার? বাইদুল ভাই আমার দিয়েছে। নৌজওয়ান যুবক ছেলে, যুবকেরা এর মতন তোমরাও তো যুবক রে ভাই, তোমরা কি পারবা না ভাই মাত্র দোকান করে সিমেন্ট লেখাতে আল্লাহর ঘরের জন্য ভাই? আল্লাহর ঘর মসজিদ। বাইদুল ভাই আমার দিয়েছে 2 ব্যাগ, তাহলে 14 ব্যাগ হয়ে গেল ইনশাআল্লাহ। 20 গাড়ি, হ্যাঁ আচ্ছা, ট্রাক্টরে 20 গাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 20 গাড়ি আপনার মাল এই মসজিদে বহিয়ে এনে দিবে, আর 20 কেজি রাই দিবে, আর 1000 টাকা দিবে। কি নাম ভাই আপনার? আইয়ুব আলী শেখ ভাই আমার দিয়েছে এতগুলা জিনিস। আচ্ছা, আইয়ুব ভাই আমার তার দাদার জন্য, দাদা দাদির জন্য কত মোহাব্বত করে গো দাদা দাদিকে। ইনশাল্লাহ ভাই আইয়ুব ভাইকে বলবো, ভাই আমি যখন নামবো তখন সবার জন্য দোয়া করব। আপনারা ভাবিয়েন না যে না দোয়া করে নামবে, এটা না, দোয়া করে নামবো বাবাজি। ইনশাল্লাহ দোয়া করব বাবা। ইনশাল্লাহ একটু আপনাদেরকে অনুরোধ করব যে বাবা একটু মেহেরবানি করে আল্লাহ রাস্তায় দান করে দেবে। ওরে এই দেশেতে আছে বহু মানুষ রূপী হনুমান, কৌমলুতের অভ্যাস নাকি এ তাদের মাঝে বিদ্যমান। তাদের দেখতে লাগে বাদরের মতন, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও ভাইরে, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, ও হাবিদের রাস্তা নাই। আল্লাহ নবী ওলির কাছে ও হাবিদের জায়গা নাই। ওরা মিলাদুন নবী বেদাত বলে, সিরাতুন নবী করতে চাই, আর সিরাতুন নবী করতে গিয়া নবীর দোষ খুঁজে বেড়াই। ওরে মায়ের কাঁদন হে জগৎ জীব, 2-4 মাস বোনের কাঁদন রে, ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। এই যুবকেরা ভাই, তোমরা মনে করো সিজার না সিজার, একটা মুখে কথা উঠেছে সিজার করেছে, কিন্তু সিজারটা যে কত কঠিন জিনিস এটা কিন্তু কেউ তদন্ত করে দেখে না বাবা। মা, একটা শব্দ মা, এই যে মা শব্দটা ওখানে লিখে রাখেন, আমি নামগুলো বলছি বাবাজি। এই একটা শব্দ মা, যখন আপনার ডাক্তার জানায়া দিল নরমাল ভাবে বাচ্চা হবে না, সিজার করতে হবে, এরপরে মা বলে আমাকে সিজার করেন, তারপরও আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। যখন প্রথম বাচ্চা আসে রে বাবা, এই কাশি হতে হতে মায়ের মুখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়।
কি এরকম ইতিহাস নাই গো? আমি নিজে সাক্ষী, আমার একটা বোন এরকম অবস্থায় আপাতত চলছে। আমার একটা বোন, চাচাতো বোন, আপনার কি বলবো, কোনো খাবার তো পেটে যায় না। তো মেয়েটার বা বোনটার আমার মুখ দিয়ে রক্ত উঠছে। হাইরে কষ্ট করা সন্তান, হাইরে কলেজার টুকরা, নয়নের পাড়া মায়ের বেটা, আর সেই মাকে বাবা বৃদ্ধা আঙ্গুলি দেখায়। এ যুবক ভাইয়েরা, দুইটা যদি ওখানে ভাই লিখালিখি করেন, আমি নিব ভাই, ওখানে লিখে রাখবেন, নাইলে আপনি মনে রাখলে হাতে রাখেন, আমি পরে সবগুলাই করব। বাবাজি শুনেন, এ যুবকেরা, আমি যদি দুইটা মিষ্টি নিয়ে গিয়ে বাবা, দুইটা আপেল নিয়ে যদি আমি শ্বশুর বাড়িতে যাই, দুইটা মিষ্টি বা দুইটা আপেল নিয়ে গেলাম, বড় সমন্দির বিবিকে কি বলে, সালাজ ভাজ নাকি, সালাজ ভাজ বলে না? তো দুইটা মিষ্টি যদি দেখে রে ভাই, আর দুইটা আপেল যদি দেখে, তো এই সালাজ ভাজ গেলেন আইসে নুনদাইকে এমন কহিনের গুতা মারবে, পাঞ্জরের কানা হাড় কানা করে ফেলবে। কিন্তু যে কোন লজ্জাতে, হে তুমি দুইটি আপেল লিখে উঠিয়েছ, লাখ লজ্জা আছে। শাশুড়ির কাছে যদি আপনি বিচার দিতে যান, শাশুড়িও তখন বলবে, কি বলবো, জামাইয়েরও যে আক্কেল জ্ঞান নাই, কি বলে ও দুইটা মিষ্টি লিখেছে। শাশুড়ি তো কিন্তু এই উত্তর দেবে, মানে খুশি না দুইটা মিষ্টিতে বা দুটো আপেলে, শাশুড়িও খুশি না, সালাজ ভাজো খুশি না। আর সমন্দিরে যদি শুনে তো বলবে, শালা কি খেতে হেসে খালি হাতে আসবে, শালা ফকির নিয়ে যায়, আছে না ভাই? হ্যাঁ, কিন্তু এই দুইটা লাই আপনি একটা আপেল নেন, কটা? হ্যাঁ যুবকেরা, একটা আপেল নিয়ে যাও, তোমার পকেটে টাকা নাই, একটা আপেল কিনো, কিনার পরে তোমার মা জননীর কাছে চলে যাও, তোমার মাকে গিয়ে বলো, মা আমার কাছে টাকা নাই মা, তুমি একটা আপেল কেনার মতো টাকা ছিল, ওই টাকাটা দিয়ে আমি তোমার জন্য একটা আপেল নিয়ে এসেছি, মা এই আপেলটা খেয়ে তুমি খুশি হও। বলেন তো ভাই, মা খুশি হবে না বেজার হবে? এইদিকে যুবকেরা একটু বলেন তো, খুশি হবে না বেজার হবে? আওয়াজ দেখে মনে হয়েছে সবগুলা শাশুড়ির ভক্ত, আওয়াজ দেখে মনে হচ্ছে সবগুলা শাশুড়ির ভক্ত। কিন্তু শাশুড়ি যদি রাগ করে আপনার বাড়িতে না আসে, আপনার বাড়িতে যদি সম্পর্ক না রাখে, কোনো গুনাহ হবে না। কিন্তু আপনার মা যদি আপনার কথার ব্যথায় যদি উহু শব্দ করে, আপনি মৌলবি হন আর বক্তা হন আর মুফতি হন আর মুহাদ্দিস হন আর মুহাক্কিক হন, আর আপনি মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মাস্তানি শ্বশুর শাশুড়িকে নিয়ে মজা করে খায়, আর মাটা টুকটুক করে তাকায়। হ্যাঁ হ্যাঁ ভাই রে, পাহাড়পুরের জমিনে ইসলামপুর থানা পাহাড়পুর, মা বিটিদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে বৈকাল বেলা টাইম, পাহাড়পুরে ছাদের উপরে কোরআন শিক্ষা দিচ্ছে, ইসলামের যে কোরআন শিক্ষা করা ফরজ শিক্ষা দিচ্ছে। বইয়ের কথা শুনে মা বেটা গিয়ে এই হাইসার কোপ যখন দিচ্ছে, হাইসার কোপ দিয়েও কুবিয়ে টুবিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। এমন সময়তে দেশের মানুষগুলা যখন তাকে হসপিটালে নিচে, ইসলামপুর হসপিটালে, মা বলছে, ওগো আমার দেশের মানুষেরা শুনেন, আমার বেটা আমাকে মেরেছে, তারপর আমি বলি আমার বেটাকে পুলিশে দিও না, আমার বেটাকে পুলিশে মারবে, আমি মা জননী সহ্য করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মা, তাই কবি বলছেন, ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, 2-4 মাস পুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারণী মা। ফুলটু দিয়েছে 500 টাকা, সাইজদি 500 টাকা। আচ্ছা, একজন 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 18 আর 5 হলো 23 ব্যাগ সিমেন্ট দেন, সুবহানাল্লাহ। আমার মহিলাদের মা জননীর তরফ থেকে দেখেন এগুলা দিয়েছে, হ্যাঁ সবগুলা টাকা। এগুলা কিন্তু ওই ক্যারিতে যে কোনো চাল তেল নুন এনা সবগুলা টাকা, সুবহানাল্লাহ। অবশ্যই দোয়া করব ভাই, শোনা দোয়া করব না মানে বলেন আপনার খিদেরা মিটাই। মাসাদুল 300 টাকা লাল লগর। আচ্ছা, মাসাদুল 300 টাকা লালনগর থেকে। তারপর তৈয়বের স্ত্রী না, তৈয়বের বিবি 500 টাকা। তারপর বলেন
বিবি সনিসি টাকা বাড়ি 500 টাকা দিয়েছে। বেলু বিবি কি ডাঙ্গা বাড়ি? ও যে ডাঙ্গা হোক না কেন আল্লাহ দেখে ভাই, ও দিয়েছে 500 টাকা। রাজ্জাক দিয়েছে শাশুড়ি শ্বশুরের নামে 200 টাকা। আচ্ছা রাজ্জাক দিয়েছে শ্বশুর শাশুড়ির জন্য। হ্যাঁ গো, বাপ মার জন্য কেউ দিছে না গো, শ্বশুর শাশুড়ির জন্য দিছে। হ্যাঁ ভাই, বাপ মা নাই, মারা যায়নি, হ্যাঁ তাদের জন্য দিয়েছে। তাদের মেয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহদের মেয়ে দিয়েছে 100 টাকা। আর আছে সুব্রাত দিয়েছে 100 টাকা। শুভরাত দিয়েছে 100 টাকা। আপনারটা বলে নেবেন। আতা রহমান 2-3 বস্তা সিমেন্ট, আতাউর রহমান দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট, 26 ব্যাগ হলো। তারপর বলেন 25 কেজি কম। কি? রমজান শেখ, রমজান শেখ 25 কেজি কম। লালনগর 10 কেজি কম। গনি লালনগর থেকে 10 কেজি কম। আলী মোহাম্মদ 2000 টাকা। আচ্ছা সাকিনা বিবি স্বামীর জন্য ওর স্বামীর জন্য 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর মুজাহার স্ত্রী মুজাহারের বিবি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। তাহলে বাবাজি 26 আর 2 হলো 28 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ গো, হাফ সেঞ্চুরি হতেই তো বোধহয় আমাদের সব শেষ হয়ে যাবে গো। মেয়েরা টাকা ওই টাকা দিয়েছে মেয়েরা। আরে ভাই একবার বললাম তো, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, এখানে যেগুলো পড়ে যাবে ও আর তুলবেন না বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা। তো যাই হোক, যে গজলটা বলছিলাম এই গজলটা বলবো ভাই। হ্যাঁ গজলটা। আচ্ছা, একজন যুবক ভাই আমার এসে বলছে আমার মা অসুস্থ। দেখেন, মায়ের দরদি সন্তান আছে রে ভাই, অনেক সন্তান আছে, মা জননী। আহা, মা যেদিন মরিয়া যাবে সেদিন বুঝবি। আজকে শ্বশুর শাশুড়ির জন্য দান তো দান করেন, শ্বশুর শাশুড়ির জন্য দান করতে হবে তারা বলছি আমি, দান করেন। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির চাইতে হক হলো তোমার মায়ের বেশি। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, 10 মাস পেটে ধরেছে ভাই রে, এখন আর সিজার করতে অজ্ঞান করে না। মহিলাদেরকে জিজ্ঞাসা করেন আমার কথা মিলছে কিনা। কেন আমি কি করে জানলাম? আমার বিবির সিজার হয় নাই, কিন্তু বাবাজি আমার ভাই ডোমকুল থানা দিয়া নার্সিং হোমে একটা ডাক্তার আছে যার নাম হলো মুনির, ডোমকুল কুপিলাতে বাড়ি। তো ওই মুনির ভাইয়ের সাথে আমার একটু খুব আলোচনা। যখনই ফোন করি ওই ওটিতে টিট 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 চলছে। তা আমি বলি আরে ভাই কি করিস? বলছে শুধু সিজার, শুধু সিজার। তো সিজার করতে যে কি করতে হয় ভাই? তো বলছে ভাই অজ্ঞান এখন করতে হয় না, তো কি করতে হয়? তো এটা ভয় করে না? বলছে না ভাই একটুও ভয় করে না। তো কি করে? তো ওদেরকে ওই জায়গাটা শুধু বুদা করা হয়, পেটটা যে জায়গাটা কাটে ওটাকে বুদা করে। এই ছোট জায়গা কাটে না বাবা, অনেকটা জায়গা কাটে। ওরা আমাকে দেখিয়েছে জায়গা বিষয়টা, তো অনেকটা জায়গা কিন্তু কেটে দেয়। ভাই রে ও যুবকেরা, তুমি যে তোমার মাকে কষ্ট দে, এই তোর মতন বেহায়া বেলাজা বেশরম ছেলে আছে? আরে যে তোর মা তোর মুখ দেখার জন্য, তোর মুখের মা ডাক শোনার জন্য তোর বাবাকে বাবা বলে ডাকবি, এর কারণে তোর মা বুঝে ডাক্তার আমাকে চাকু চালান, ছুরি চালান, এরপর আমার বেটার কোনো, আমার বেটির কোনো যেন ক্ষতি না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর সেই মা বাপকে বাবা বৃদ্ধাঙ্গুলি। হ্যাঁ হ্যাঁ ভাই রে, আল্লাহ হিদায়াত দান করুক। সবাই বলেন আমিন। আমরা গালি দিই না, আমার গালি দিব না ভাই, আমি তাদের জন্য দোয়া করি ওই সন্তানদেরকে আল্লাহ হিদায়াত দান করুক। ভাই মা বাপ যদি আঘাত পেয়ে থাকে, যত নামাজ পড়ুক না কেন, এই কপাল যদি কাষ্টি ফেলে দেয় না, ও নামাজে কিছু হবে না, ও নামাজে কিছু হবে না। হজ করে এসুক তাও আর হজে কিছু হবে না। বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা। আচ্ছা, একজন মহিলা দিয়েছে 100 টাকা। 500 টাকা 8 বস্তা সিমেন্ট। কি? 500 টাকা আর 8 বস্তা সিমেন্ট। জিয়ারত শেখ 8 ব্যাগ সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ। 30 ব্যাগ হয়েছিল, তো 30 ব্যাগের আর 8 ব্যাগে হলে এই দেখেন দেখেন জিয়ারতের মতন আর একটা নাই গো, যে ইনশাআল্লাহ আমি 12 ব্যাগ দিব, মানে 38 ব্যাগ হয়ে গেছে, যে ইনশাআল্লাহ আমি 12 ব্যাগ দিব এই মসজিদের জন্য। যেহেতু কাজ চলছে, ঢালাইয়ের কাজ হবে, এই মসজিদ ঢালাই হবে। তো বাবাজি ইনশাআল্লাহ একজন ব্যক্তি নাই জিয়ারতের মতন। জিয়ারত ভাই আমার দিয়েছে 8 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিয়ারত ভাই আমার 8 ব্যাগ সিমেন্টের দাদা। জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা, রত্না বেওয়া তার বিটির জন্য 200 টাকা, ওর মায়ের জন্য আর বাপের জন্য 500 টাকা। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও। আজান দিলে হুজুরে 1000 টাকা দিবে। ওই শর্ত হবে না, কোনো শর্ত চলবে না। শর্ত দিচ্ছে হ্যাঁ কিনা, জাহান্নারা 500 টাকা। সুবহানাল্লাহ। আরে ভাই তুমি দান করবা, তুমি আল্লাহ তোমার কবর আলোকিত হবে। আমার নবী বলেছেন যে যে ব্যক্তি দানের হাতটা সবচাইতে বড় সে আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সেই নিয়াতে আপনাকে দান করতে হবে।
আচ্ছা, কিছু মহিলা আমার মা জননীরা কিছু টাকা তুলে দিয়েছে। আল্লাহ গো, আমার মায়েদের দানকে তুমি কবুল করে নাও। কে? আলী হোসাইন দিয়েছে 200 টাকা মায়ের জন্য। হাবেলের স্ত্রী দিয়েছে, হাবেল মারা গেছে, তার হাবেলের বিবি দিয়েছে 700 টাকা, তার স্বামীর জন্য দিয়েছে 700 টাকা। দুরসে বাতুল রহিমা খাতুন গিয়াছেন চলি, আর স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। ই স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, এ স্বামী তোমার গলার হার, 1,00,000 টাকার মূল। বিবিরা গো, তোমরা স্বামীকে গালি দিও না, তোমার স্বামীর পায়ের নিচে হলো জান্নাত।